করো না। দেখো হ্যাঁ তুমি পালাবে না। তো বন্ধুরা এই দেখো আমাদের এখানে এখনো পাওয়া যাচ্ছে সেই আইসক্রিম, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় খেতাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয়। তো বন্ধুরা আজকে যেহেতু বাড়িতে আছি, আমাদের এখানে কাঠা ভাঙা আছে, সেই কাঠা ভাঙা দেখতে যাবো। আর তাছাড়া শরীরটা একটু খারাপ, এর জন্য কাজে যাইনি। চলো ফ্রেশ হয়ে নিই, তারপর বেরোবো, বিকির বাড়িতে যাবো, একটু দরকারও আছে। চলো। তো বন্ধুরা এই যে দেখো মা সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছে, আর বাবা মার পাশে বসে আছে, এই যে পাহারা দিচ্ছে মাকে। আর চাও রেডি, চাটা নিয়ে নিই আমি। চলো বন্ধুরা এই যে সকাল সকাল চাটা খেয়ে নিই। সকালবেলা চা খেলে একটা আমেজই চলে আসে আলাদা। বন্ধুরা খিদে পেয়ে আছে, আর সকালবেলা খাওয়া দাওয়া করে নিই। আর মা সকালবেলা কি রান্না করছে তোমরা একটু দেখে নাও। মুখটাই কেমন নষ্ট হয়ে গেল, জানি না কেন যে উচ্চ পড়ে। আর তোমাদের তোমাদের উচ্ছে কেমন লাগে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা। মুখ পুরো চিত হয়ে যায়। তো বন্ধুরা বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, একটু বিকির বাড়ি থেকে যাব। আর এখন একটু দোকানে যাচ্ছে একটা জিনিস নিতে। বন্ধুরা বিরাট গরম, গাড় ফেটে যাচ্ছে। এই দেখো রোদ্দুরটা দেখো রাস্তায়, দেখো এখন পুরো সকাল, তাই কেমন রোদ্দুর। তো দোকান থেকে ওই জিনিসটা নেওয়া হয়ে আছে, এখন যাই বসের বাড়িতে। চলো বন্ধুরা দেখো কে আসছে। তো আমি কি জিনিস নিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে বিজয়দা কি জিনিস নিল দোকান থেকে। দেখি তোমরা কি বলতে পারো কিনা। চলো। এই যে আমাদের দাদা চলে যাচ্ছে। শুভদা আছে নাকি ব্যাগে? নেই। আরে কেনা কে চাতে হো? এই বৃষ্টি মনে হয় কিছু খাবার করছে মনে হয়। টা তুমি চালাবে নাকি? তুমি চালাও, তুমি তো পারো তো চালাতে। টাটা। 5 hours later. তো বন্ধুরা এই দেখো আমাদের এখানে এখনো পাওয়া যাচ্ছে সেই আইসক্রিম, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় খেতাম। দেখো আইসক্রিমটা দেখো, পুরো নারকেল, পিওর নারকেল। ও পুরো নারকেল, দেখেছো পিওর নারকেল। মাম্মাম কেমন টেস্ট? ভালো। ভাঙা চোরা দিয়ে আইসক্রিম, এই তো হোলি সিরিজ। দেখি সেই আগে যেমন খেতে ওরকমই টেস্টটা আছে না পাল্টে আছে? একই। ভালো, মিষ্টি কম। সুগার ফ্রি আইসক্রিম নাকি? বাবুদা আইসক্রিম খাবে না? টেস্টটা বন্ধুরা আগের মতো নেই। আর বিকি দেখো আইসক্রিম নিতে নিতে শেষ করে দিয়েছে, কামড়ে কামড়ে খেয়ে গেছে। অনেক বছর ধরে খাওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু এখন এই আইসক্রিমটা পাওয়া যায় না, মানে আসে না। আর যদিও আসে আমি পাই না আর কি। তো এখন হঠাৎ দাঁড়িয়েছিলাম, দেখি আইসক্রিম আসলো, আমি সাথে দাঁড় করেছি। দামও জিজ্ঞেস করিনি, নিয়ে নিলাম। পরে থেকে 10 টাকা করে, আমি ভাবছি হয়তো 5 টাকা 10 টাকা হবে। যাই হোক, আগে না আমি তো ওটা করে কিনতাম আগে। আগার মধ্যে একটুখানি নারকেল থাকতো, আর 1 টাকা দিলে পুরোটা থাকতো, তাই তো? হ্যাঁ, কিন্তু তখনকার সাথে এখন তুলনা করলে তো হবে না, দামও জিনিসপত্র দাম বেড়েছে। সে ঠিক আছে 10 টাকা করে, কিন্তু টেস্টটা কিন্তু আগের মতো নেই। সব কিছু ভেজাল হয়ে গেছে তো এখন নারকেল টারকেল সব দিয়েছে, কিন্তু টেস্ট নেই। চিনি কম, মিষ্টি কম। এরপরে এবার আসতে বলবো সেকেন্ড দিয়ে দিতে। সেকেন্ডে একটু ধরে দিও। হ্যাঁ সেকেন্ডটা ধরে দিয়ে দিতে। শুধু সিম্পল নারকেল মেরে আগের মতো নেই না।
গরমে ঠান্ডাগুলোই ভালো লাগে। বাড়িতে বানাবো হ্যাঁ। এই মাল নারকেল কুড়ায় আর দুধ ফুট দিয়ে গোবিন্দভোগের চাল গুঁড়ো করে কীভাবে জিনিস দেয়। ওরা যারা বানায় ওরা বলেছে আমাকে, ওটা মটকা বানায়, মটকা। আর ইনি হচ্ছে আমাদের পাড়ার মমতা ব্যানার্জি। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। আমার জেঠি এটা দেখেছে তো বিয়েতে। হ্যাঁ ওনার নাম মমতা, আমি জানতাম না আগে। একদিন আসছি আর দাদু দাদু বউকে দেখে আমি আর কি বলছে মমতা এই বলেছে, আর ইনি খেপে গেছে। পরে জানছি যে এনার নাম মমতা। চলো কীর্তন পার্টি আছে, কীর্তন পার্টি। এই কীর্তনালারা যাচ্ছে, নগর আছে এইদিকে। তো বন্ধুরা এখন যাচ্ছি বাজারে। বাজারে গিয়ে আমার পাখির জন্য একটা খাতা কিনে নিয়েছি। আর কি কী কিনা যায় দেখি, চলো বাজারে। কালকে বাজারে গিয়ে আমার একটা টি শার্ট মিশার্ট কিনেছি, ওখানে মানে ব্যাগটা রেখে চলে এসেছি। ওই বাইক কিনা ওই দোকানে গিয়ে খোঁজ নিতে হবে। রেখে এসেছি নাকি পড়ে গেছে। এই দেখো নগর বেরিয়েছে, নগর। দেখো বিকি বাবা কি ওপেন করছে। কেমন ঠান্ডা? ঠান্ডা দেখে কত ক্ষতি, গরমের থেকে এসে হট করে ঠান্ডা। আখের রস খেতে যাচ্ছিলাম, আখের রস শেষ হয়ে আছে, আর নেই। এটাই ঠিক আছে। আমি খবর দেখবো তো। সেই ঠান্ডা। তো বন্ধুরা এই দেখো, এই যে খাঁচা, তুমি আসবে না? এই দেখো এই যা আছে এখানে, এর থেকে এটাই বড়টা নেওয়া হলো। পেয়ে গেলাম অবশেষে পাখির খাঁচা। বাবা বিকি বাবু কতগুলো নিল? এগুলো সব পাখির জন্যই? হ্যাঁ আমি দুটো নেবো। ও হ্যাঁ, ভালোই হলো, ডিম দিতে পারবে। 5 minutes later. তো বন্ধুরা এই দেখো পাখির হলো খাঁচা নিয়ে এসে এদিকে কাজও শুরু করে দিয়েছে বিকি আর বৃষ্টি। নতুন ঘর বাঁধবে না? তো বন্ধুরা এই দেখো কমপ্লিট হয়ে আছে। দেখো বিকি বাবু কত সুন্দর সাজিয়েছে। দেখো বৃষ্টি, দেখো আমার নাম নিচ্ছে এখানে। তুমি সাজিয়েছো বলছে, দেখো বিকি সাজিয়েছে। না না, আমি বলছি যে বৃষ্টি বাবু কত সুন্দর সাজিয়েছে। না বৃষ্টি ভালো সাজিয়েছে। সুনাম সবসময় মেয়েদের করবি, বিরাট খুশি হয় মেয়েদের। ও নতুন ঘরে প্রবেশ করবে তোমরা এখন। কিন্তু এটাই আমি পারবো না, ছাত্র তুমি ছাড়বে। আমি তো নিজে পারবো না, এই কামড় দেয় আর পাখি যে পালিয়ে যায়, এ তো বিরাট প্রবলেম। এবার কি করে ধরবো? সেই মজা আজকে, যেহেতু গৃহপ্রবেশ হবে। এই কি নাম ধরবো কি করে? আরে হাত দিয়ে ধরবা। কামড় দেয়, এই কামড় দেয় না রা। আমি পালিয়ে যায়। এই যে চলে আসো, তুমি চলে আসো, ধরো মাম্মা পারো। এই যে মাম্মা আসছে। এই যে গলা একটু নিচে ধরবা, হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কম করে ধরবা। ঠিক আছে, তুমি দেখিয়ে দাও। তুমি ওটা তাতেই খোলো। এই আমি পারবো না বৃষ্টি ধরতে, কিন্তু আমার ভরসা। পারবে। এইটা ছাড়া ও আমাদের বাড়িতে গিয়ে ধরে তো পাখি। হ্যাঁ আয় ভাই, আমি ধরবো কি করে? আরে দাঁড়াও দাঁড়াও, কে ধরবে? হ্যাঁ হাত পালাবে না, তুমি করো না। দেখো হ্যাঁ তুমি এই করো, পালাচ্ছে না বৃষ্টি? পালাবে না। এরকম এরকম কথা। আমার হাত ঢুকছে না, হাত চেপে রাখছো। ও বাবা আমার দ্বারা প্রচন্ড রিস্ক হয়ে যাচ্ছে এই সময় আমার। একটা তো ধরা যাচ্ছে না। এই দেখো এরকম গলাটা আরে পাখি কোনদিন ধরি নাই, কেমন কামড় দেয় না দেয় জানি। টিয়া পাখি কেমন খেয়েছি একবার আমি আগে। কত
কত ধরেছে না দিদি বাড়িতে? হ্যাঁ কামড় দেয় না? ওই যে বলছে কামড় দেয় ছেলেটা। ঠিক আছে মাম্মা ক্যামেরা ধরো, আমি ধরছি, আমি বের করছি। না না তোর হাত না সব মরে যাবে, তোর যা হাত। দাদা দাদা একটা প্রবলেমে পড়েছি তো। আমি কত ধরি দিদি বাড়িতে? ঠিক আছে মাম্মা, এই মাম্মা ট্রাই করো। ফাঁকা তো পাতা দিয়ে যাবে না পরে। আমি হচ্ছে এইভাবে এক কাজ কর, পায়রার ঘরে নিয়ে গিয়ে ই কর, শোন পায়রার ঘরে নিয়ে গিয়ে ট্রাই কর, হ্যাঁ ঠিক কইছো তুমি কথা। কারণ ওখানে কি বলতো, ওখান থেকে বেরোলেও ই হবে না। একটা বুদ্ধি দিল। ये बड़ी अच्छी बात कही आप। যদি পালিয়ে যায় ঘরের মধ্যে আটকে যাবে না বিজয়? হ্যাঁ 5 hours later. হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের জন্য একটা দারুণ ব্লগ আসছে। তো আমাদের এখানে একটা পুজো হয় যেটার নাম হলো চোট পুজো, আর এই পুজোটার মধ্যে কাটা ভাঙা হয়। তোমরা দেখেছো কিনা জানি না। তো তো আমার চ্যানেলে তোমাদেরকে নতুন দেখাবো যে কেমন কাটা ভাঙা, কেমন কি হয়, কাটার মধ্যে কেমন কি করে তোমরা দেখতে পারবে। এই বিকি পিছনে হলো বৌদি, সব কুচি কাছারা সব রেডি। ওই দিকে কাটা এনে রেখে দিয়েছে, ওই দিকে কাটা, ওই দেখো ওই দিকে কাটা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, দেখেছো? রেখে দিয়েছে, এদিক দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সাইডে সাইডে গাড়ি আছে। চলো সব সাইড দাও। চলো মেলা পরে হবে। মেলা কবে হবে? চলো দেখি। হাই। হাই, এই কাটা দেখতে। বন্ধুরা এই যে আমরা চলে এসেছি কাটা ভাঙার এখানে, আর এই জায়গাটা আমরা স্নান করতে আসি। তোমরা আমার ভিডিওতে দেখেছিলে যেখানে পুজো হচ্ছে, আর এই সেই পুকুর দেখো। তো এখনো কাটা ভাঙা শুরু হয়নি, আর একটু পরে শুরু হবে। লাদেন জোরে, আরো জোরে। এ ঠিকই, আরো বড় নিতে আসছি তো।
বন্ধুরা চলো বাড়ির দিকে যাই। এদিকে মামি টাটা। তো বন্ধুরা কাটা ভাঙা দেখে বাড়িতে চলে আসলাম, আর প্রত্যেকে যেহেতু বাড়িতে চলে আসছে তো অনেক রাত হলো যেহেতু। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা বাই, প্রত্যেকে ভালো থাকো আর প্রত্যেকে সুস্থ থাকো, বাই।